যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তব কথামৃতং তপ্ত জীবনং তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বাণী। মাস্টার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত যা পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে গেছেন অসংখ্য রামকৃষ্ণ অনুরাগীদের জন্য। কথামৃতের কথার ধারাবাহিকটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যার দ্বারা ঠাকুরের মুখনিসৃত বাণীগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজ ১২তম পর্ব। এই পর্বে থাকছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে নানান উপদেশ দিয়েছিলেন সেই অংশ। ঠাকুরের দেওয়া এই উপদেশামৃত শুধু কেশবচন্দ্র সেনের জন্য নয়, সমস্ত মানুষের জন্যই ঠাকুরের এই বাণী। ঠাকুর কলকাতার শ্যামপুকুরে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। সেখান থেকে কাপ্তেনের বাড়িতে গিয়ে সেখান থেকে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাড়িতে এসেছেন। তার সঙ্গে আছেন রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার সহ আরও অনেক ভক্ত। দোতলার যে ঘরে তিনি বসেছেন সেখানে আছেন শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত তৈলক্য, এরকম আরও অনেক ভক্ত, ব্রাহ্ম ভক্তগণ। ঠাকুর এই কেশবকে বড় ভালোবাসেন। বেলঘরের বাগানে 1875 সালে মাঘ উৎসবের পর ঠাকুরের সঙ্গে কেশব সেনের দেখা হয়েছিল। ঠাকুর তখন তাকে বলেছিলেন, তোমারই তো ল্যাজ খসেছে গো, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। এরপরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্ম সমাজের বিভিন্ন জায়গায় অনেকবার ঠাকুর কথাচ্ছলে কেশবচন্দ্র সেনকে উপদেশ দিয়েছিলেন। শোনো, নানা পথ দিয়ে, নানা ধর্মের ভেতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে তো খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, নানাভাবে ঈশ্বরকে পুজো করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসন চৌকিওয়ালারা একজন শুধু পো ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে। কিন্তু আর একজন, তারও 7 ফোঁকর আছে,
সে নানা রাগরাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিচ্ছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো আবার মধুর ভাব। কোনো কামনা নেই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই নে, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরের কথাই আছে, ও তার লীলার কথা। জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মরিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে এ ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধনা করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে আরও উপকার হয়। তার আদেশ না পেলে লোকশিক্ষিত দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায়নি। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ হয়ে যায়। যেমন সুখদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ নৃত্য করতেন। হাসতেন, কাঁদতেন, নাচতেন, গাইতেন। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। এইভাবে নানান স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথার ছলে নানান উপদেশ দিয়েছিলেন, এবং শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের ওপর উত্তরোত্তর শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছিল। সেসব কথা থাকছে পরবর্তী পর্বে।